আজকে আমি বেগুন দিয়ে মাছের ডিম রান্না করব। অনেকের কাছে মাছের ডিম আষ্টে গন্ধ লাগে, খেতে পারেন না। এইভাবে রান্না করলে কিন্তু বন্ধুরা একটু আষ্টে গন্ধ লাগবে না, খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার। ছোট থেকে বড় সকলেই কিন্তু অনেক মজা করে খাবেন। বন্ধুরা রান্নাটাও কিন্তু একদম সহজ, মাত্র হাতে 10 থেকে 15 মিনিট সময় নিয়ে কিন্তু রান্নাটা করে নিতে পারবেন। একবার রান্না করলে কিন্তু বারবার রান্না করতে বলবে, এতটাই মজার হয়। এখানে নিয়েছি আমি রুই মাছের ডিম। ডিমটাকে কিন্তু বেশ ভালো করে ধুয়ে আমি এক সাইডে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি আমি একটা বেগুন। বেগুনটাকেও কিন্তু ডুমো ডুমো করে কেটে আমি জলে ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি আমি এখানে মিডিয়াম সাইজের একটা আলু। আলুটাকেও কিন্তু আমি ডুমো ডুমো করে কেটেছি। চলে যাব চুলায়, কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো জল, আর দিয়েছি হাফ চামচ পরিমাণে লবণ, অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া। এখন দিয়ে দেব আমি মাছের ডিম। এখন আমি দিয়ে দেব বন্ধুরা লেবুর রস। আর লেবুর রসটা দেওয়ার জন্যই কিন্তু একটু মাছের ডিমে গন্ধ লাগবে না। যে আষ্টে একটা বিশ্রী গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু একটুও থাকে না। ফুটন্ত গরম জলেই কিন্তু আমি ডিমগুলো দিয়েছি। আর ডিমগুলো দিয়ে কিন্তু আমি এইভাবে 3 থেকে 4 মিনিট একটু সিদ্ধ করে নিব। আর এইভাবে সিদ্ধ করলে কিন্তু ডিমগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়। বন্ধুরা ডিমগুলো কিন্তু আমার খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলায় থেকে জল ঝরিয়ে নামিয়ে নেব। ডিমটাকে কিন্তু এখন আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব। মাছের ডিম তো আপনারা অনেকেই অনেকভাবে রান্না করে খেয়েছেন। আশা করি এইভাবে রান্না করে খেলে আপনারা একবার না বারবার রান্না করে খেতে চাইবেন, এতটাই পরিমাণে মজার হয়। ডিমগুলোকে কিন্তু আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর বেগুন আর আলুটাকে কিন্তু আমি বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়েছি আমি স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া। লবণ আর হলুদের গুঁড়া দিয়ে কিন্তু এগুলোকে আমি বেশ ভালো করে মেখে নিব। মেখে এক সাইডে রেখে দেব। চলে যাব চুলায়, কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন বেগুনগুলো দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিব। আর এইভাবে বেগুনটাকে কিন্তু আমি নেড়েচেড়ে বেশ ভালো করে ভেজে নিয়েছি। কারণ বেগুনটা বেশ ভালো করে ভেজে নিলে কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগে না। বেগুনটা আমার খুব ভালো করে ভাজি হয়ে গেছে। এখন আমি চুলায় থেকে তেল ঝরিয়ে নামিয়ে নিব। বেগুন ভাজি তেলের মধ্যে দিয়ে দেব আলুগুলো। আলুগুলো দিয়েও কিন্তু আমি একই রকম ভাবে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিব। বন্ধুরা আলুগুলো কিন্তু আমার ভাজি রেডি হয়ে গেছে। এখন আমি চুলায় থেকে নামিয়ে নিব। আলু ভাজি তেলের মধ্যে দিয়ে দেব মাছের ডিমগুলো। মাছের ডিমগুলো দিয়েও কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিব। এগুলো কিন্তু খুব বেশি কড়া ভাজি করব না, হালকা একটু ভেজে আমি চুলায় থেকে নামিয়ে নিব। ডিমগুলো আমার খুব সুন্দর ভাজি হয়ে গেছে। এখন আমি চুলায় থেকে নামিয়ে নিব। খুব বেশি ভাজি করলে কিন্তু শক্ত রাবারের মতো লাগে, আর খেতে কিন্তু ভালো লাগে না। সেই জন্য হালকা ভেজে আমি চুলায় থেকে নামিয়ে নিয়েছি। মাছের ডিম ভাজি তেলের মধ্যে এখন আমি দিয়ে দিব ফোড়নে গোটা জিরে। জিরে ফোড়নটাকে কিন্তু আমি এইভাবে একটু খুন্তি দিয়ে নেড়ে রেডি করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি। চুলার আঁচটাকে একদম লোতে রেখে আমি পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিব। পেঁয়াজগুলো আমার খুব সুন্দর করে কিন্তু ভাজি হয়ে গেছে। বন্ধুরা এখন আমি দিয়ে দেব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। লঙ্কা আর আদা রসুন বাটা দিয়ে কিন্তু আমি চুলার আঁচটাকে লোতে রেখে আবারও একটু 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিয়েছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। এখন আমি দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর অল্প পরিমাণে একটু জল, স্বাদ মতো লবণ। মশলাটাকে কিন্তু আমি বেশ ভালো করে এইভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে।
এখন আমি এর মধ্যে দিয়ে দেব খুবই অল্প পরিমাণে একটু জল। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে কষিয়ে নিব। আলুটা ভালো করে কষালে কিন্তু আলুটার ভিতরে মশলাগুলো ঢুকে আর খেতে কিন্তু বেশ মজার হয়। যারা কখনো মাছের ডিম এইভাবে রান্না করে খাননি বন্ধুরা একবার হলেও খেয়ে দেখুন। আশা করি একবার খেলে আপনারা বারবার রান্না করে খেতে চাইবেন, এতটাই পরিমাণে মজার হয়। আমি আলুটাকেও কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো ঝোল। ঝোলটা দিয়ে কিন্তু আমি এইভাবে একটু খুন্তি দিয়ে চারদিক বেশ ভালো করে একটু নেড়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। তরকারিতে আমার বলক চলে এসেছে। এখন আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি বন্ধুরা। এই ফাঁকে আমার আলুটাও কিন্তু নরম হয়ে গেছে। আমি লবণ দেখে নিব ঠিক আছে কিনা। লবণটা আমার একদম ঠিক আছে। আর এই তরকারিতে কিন্তু বেশি ঝোল রাখবো না। গামাখা গামাখা ঝোল থাকলেই কিন্তু বেশ ভালো লাগে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছের ডিম আর বেগুনগুলো। বেগুনগুলো কিন্তু খুব আগে দিবেন না বন্ধুরা, তাহলে কিন্তু তরকারি টক হয়ে যায়। বেগুনটা যেহেতু আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি। চুলার আঁচটাকে লোতে রেখে আমি কিন্তু বেগুন আর ডিম দিয়ে রান্না করে নিয়েছি। 2 থেকে 3 মিনিট নামানোর আগে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। রান্নাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর গরম গরম ভাত কিংবা রুটি দিয়ে খেতে হয় কিন্তু বন্ধুরা দুর্দান্ত মজার। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। রান্নাটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন। এখন আমি চুলায় থেকে নামিয়ে নিব আর নামানোর আগে দিয়ে দেব খুবই অল্প পরিমাণে একটু চিনি, যাতে স্বাদটা ব্যালেন্স থাকে। আর আপনারা যদি চিনিটা পছন্দ না করেন তাহলে কিন্তু চিনিটা বাদ দিতে পারেন। রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে আমি এভাবে রেস্টে রেখে দেব 2 থেকে 3 মিনিট। এখন আমি চুলায় থেকে নামিয়ে নিব। চুলায় থেকে নামিয়ে বন্ধুরা আপনারা পরিবেশন করুন ভাত, রুটি কিংবা পরোটার সাথে, খেতে হয় দুর্দান্ত মজার। আর এইরকম কিন্তু গামাখা গামাখায় ঝোলটা থাকলে বেশি ভালো লাগে খেতে। এইভাবে মাছের ডিম রান্না করলে বন্ধুরা কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা মাছের ডিম রান্না হয়েছে। আর একটুও কিন্তু আষ্টে গন্ধ লাগে না, খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার। চুলায় থেকে নামিয়ে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন কত সুন্দর হয়েছে।